আসসালামু আলাইকুম। আজকে লাঞ্চ টোটালি অয়েল ফ্রি। যেহেতু ওয়েট লস ডায়েট প্ল্যান, তাই আমি চেষ্টা করেছি খাবারটা যেন আরও বেশি এফেক্টিভ হয়। তাই আজকের লাঞ্চে আমার রয়েছে অয়েল ফ্রি চিকেন, সাথে রয়েছে অয়েল ফ্রি গ্রিন লিফি ভেজিটেবল। এখানে আমি লাউ শাক নিয়েছি। এটাতে অনেকগুলো পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে চুলার মিডিয়াম আঁচে রেখে লাউ শাকটা রান্না করেছি। আর এখানে প্লেন ডাল, এখানেও আদা, রসুন, কাঁচামরিচ আর টমেটো দিয়ে ভালো করে সিদ্ধ করে ডালটা ঘুটে নেওয়া হয়েছে। আলাদা করে কোনো বাগার দেওয়া হয়নি। এইভাবে আপনারা রান্না করে দেখতে পারেন, খুবই মজার হয়। তো এটাই আজকে আমার লাঞ্চ। প্রথমে আমি শাক নিয়ে নিচ্ছি। এইভাবে তেল ছাড়া রান্না করলে আপনাদের ওয়েট লস ডায়েট জার্নিটা খুবই সহজ হবে এবং ওয়েট কমানোটাও খুবই এফেক্টিভ হবে। কেননা আপনি যদি কোনো একটি মিলে তেল ছাড়া খাবার খান, তাহলে ওই এক্সট্রা তেলগুলো আপনার শরীরে ঢুকলো না। তো ডায়েট প্ল্যানটা আরও বেশি এফেক্টিভ হবে। আর এখানে আমি ভাত নিয়েছি 1 কাপ। 1 কাপের বেশি ভাত নেওয়া যাবে না। অনেকেই ডায়েটে ভাত স্কিপ করেন। আমি কখনোই ডায়েটে ভাত স্কিপ করার অ্যাডভাইস দেই না। সবসময় আমি লো কার্ব ডায়েটটাই ফলো করার অ্যাডভাইস দিই আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে। তো এখানে চিকেনটা দেখতে পাচ্ছেন। এখানে চিকেনটাও আমি আদা, রসুন এবং সব রকমের মাংসের মশলা দিয়ে কিছুটা গ্রিল টাইপ করে নিয়েছি। এটাও অনেক মজার, আপনারা ট্রাই করে দেখবেন। আর আপনারা যদি রেসিপি চান, আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ওজন কমাতে সকাল 11টা থেকে 12টার মধ্যে কি খাবেন? আমি এখানে 2 ধরনের মিড মর্নিং স্ন্যাক্স দেখাবো। প্রথমটি হলো টক দই এবং চিয়া সিডস দিয়ে তৈরি একটি ড্রিঙ্কস। ওজন কমাতে এটি ফ্যাট কাটার হিসেবে কাজ করবে এবং আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি দেবে এবং দুপুরের খাবারের আগ পর্যন্ত আপনাকে ভরপেট রাখবে। তো ড্রিঙ্কসটি বানাতে আমার লাগবে টক দই, বিট লবণ এবং চিয়া সিডস, এবং শেষে আমি সামান্য একটু ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দেব। এই ভাজা জিরার গুঁড়ো ওজন কমাতে কার্যকরী। এখানে আমি একজনের জন্য বানিয়ে দেখাচ্ছি। 3 চা চামচ পরিমাণ টক দই নিতে হবে। টক দই আছে প্রচুর পরিমাণের জিঙ্ক, ভিটামিন ই এবং ক্যালসিয়াম। ওজন কমানোর পাশাপাশি এটি ত্বক এবং চুলের উজ্জ্বলতা বাড়ায়, উচ্চ রক্তচাপ কমায় এবং এটি অ্যান্টি ক্যান্সার হিসেবেও কাজ করে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি বিট লবণ। এখানে আপনারা বিট লবণ ব্যবহার করবেন, সাধারণ লবণ নয়। আমার বিভিন্ন পোস্টের কমেন্টে অনেকেই ওয়েট লস ডায়েট চার্ট চাচ্ছিলেন। সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারে আপনারা কি খাবেন এবং মিড মর্নিং বা ইভিনিং স্ন্যাক্সে আপনারা কী ধরনের খাবার খেলে বেশি এফেক্টিভ হবে ওয়েট লস জার্নিতে, সেই ধরনের কোশ্চেনগুলো বারবার করছিলেন। আশা করি আজকের ভিডিওটি তাদের জন্য উপকার হবে। এবং আমি এর আগের ভিডিওতে আমার দুপুরে লাঞ্চ শেয়ার করেছি। আর এখন এতে অ্যাড করব চিয়া সিডস। চিয়া সিডসে আছে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রচুর মিনারেলস এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড।
এটি দুপুরের লাঞ্চের আগ পর্যন্ত আপনাকে পেট ভরা রাখবে। ভালো করে মিক্স করে নিতে হবে এবং এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পানি। টক দই আর চিয়া সিডসের ঘন এই মিক্সচারে আপনারা পানি অ্যাড না করে এখানে একটি শসা কুচি করে অ্যাড করে রায়তা বানিয়েও খেতে পারেন। এটাও মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে আপনারা তৈরি করে খেতে পারেন। এখন এটি আমি একটি গ্লাসে ঢেলে নিচ্ছি এবং এতে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ জিরা গুঁড়া। ভাজা জিরার গুঁড়াও ওয়েট লসে দারুণ কাজে আসে। আর সামান্য আরও 1 চিমটি চিয়া সিডস ছড়িয়ে দিচ্ছি উপরে, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। তো তৈরি হয়ে গেল মিড মর্নিং স্ন্যাক্স, চিয়া সিডস এবং টক দইয়ের একটি ফ্যাট কাটার ড্রিঙ্ক। নানান রকম ডায়েট করে যাদের ওজন কমে না, তারা চাইলে এই ড্রিঙ্কসটি 2 বেলা খেতে পারেন। অর্থাৎ টক দইয়ের এই ড্রিঙ্কসটি আপনারা মিড মর্নিং স্ন্যাক্স এবং ইভিনিং স্ন্যাক্সে খেতে পারেন। তৈরি হয়ে গেল আমার মিড মর্নিং স্ন্যাক্স। আশা করি আপনাদের ভালো লেগেছে। ব্রেকফাস্টে ফ্রুটস মিস হয়ে গেলে তারা মিড মর্নিং স্ন্যাক্সে একটি খেজুর এবং সাথে একটি ফল নিয়ে নিতে পারেন। আজকে আমি নিয়েছি কলা, আপনারা চাইলে অন্য যে কোনো একটি ফল তার সাথে একটি খেজুর নিতে পারেন। কলা আর খেজুরে আছে প্রচুর পরিমাণে ফাইবার এবং তার সাথে আছে পটাশিয়াম। ওজন কমাতে সকাল 11টা থেকে 12টার মধ্যে আপনারা এই ধরনের মিড মর্নিং স্ন্যাক্স খেতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ওজন কমাতে রাতের খাবারে কি খাবেন তা শেয়ার করছি আমার আজকের রাতের ডিনার। ওয়েট লস জার্নিতে কখন কি খাবেন তা খুবই গুরুত্বপূর্ণ এবং কতটুকু পরিমাণে খাবেন তাও কিন্তু আপনার হাইট এবং ওয়েটের উপর ডিপেন্ড করবে। তাই সঠিকভাবে ওজন কমাতে চাইলে ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে তবেই ওজন কমানো শুরু করুন। রাতের খাবারে আজ আমি নিয়েছি লাউ দিয়ে শোল মাছের স্যুপ। এখানে আমি 1 চামচ অলিভ অয়েল ব্যবহার করেছি, আপনারা চাইলে 1 চামচ ঘিও ব্যবহার করতে পারেন, তবে তেল ছাড়া রান্না করতে পারলে আরও ভালো। লাউ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তার সাথে প্রোটিন আইটেম হিসেবে নিয়েছি আমি একটি মাছ। এখানে ভিজিবলি কোনো কার্বোহাইড্রেট নেই, তবে লাউয়ের মধ্যে সামান্য পরিমাণের কার্বোহাইড্রেট রয়েছে। রাতের খাবারে আমি কার্বোহাইড্রেটটা স্কিপ করি। রাতের ডিনারে আপনারা এই ধরনের খাবার চয়েস করতে পারেন। যেমন আজকে আমি নিয়েছি লাউ দিয়ে মাছের একটি স্যুপ। আপনারা অন্য ধরনের স্যুপ তৈরি করতে পারেন, বিভিন্ন সবজি দিয়ে চিকেন স্যুপ বা চিংড়ি মাছ দিয়ে স্যুপ করে নিতে পারেন। যার যেটা পছন্দ এই ধরনের একটু ভেজিটেবল দিয়ে থিক স্যুপ করে নেবেন। সেটা ওজন কমানোর জন্য খুবই উপকারী এবং আপনাকে খুব তাড়াতাড়ি ওজন কমাতে সাহায্য করবে। রাতের খাবার খেয়ে ফেলতে হবে 8টার মধ্যে, কোনোভাবে 8টার বেশি করা যাবে না এবং আস্তে আস্তে সময় নিয়ে খেতে হবে। পুরো খাবারটা কমপ্লিট করে ফেলতে হবে রাত 8টার মধ্যেই। খাবারের সময় খুবই গুরুত্বপূর্ণ ওজন কমাতে চাইলে। আপনারা সকালের নাস্তা এবং 11টা-12টার যে মিড মর্নিং স্ন্যাক্স এবং দুপুরে খাবার দুপুর 2টা থেকে 3টার মধ্যে শেষ করে ফেলতে হবে। সন্ধ্যায় কিছু খেতে চাইলে খেতে পারেন, আর নাও চাইলে নাও খেতে পারেন। তবে সন্ধ্যার দিকে গ্রিন টি বা বাদাম এই ধরনের খাবার খেলেই ভালো, কোনো ভারী কিছু না খেলেই ভালো। আর তাহলে রাতের খাবারটা 8টার মধ্যে খেয়ে ফেলতে পারবেন। পেট কোনো ভারী লাগবে না বা কোনো অস্বস্তি ফিল হবে না। তো এখানে আমি আজকে আমার রাতের ডিনারটা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকেই হয়তো ভাবছেন শুধু এটা দিয়ে খেলে কি পেট ভরবে, রাতে কি ক্ষুধা লাগবে না। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই ধরনের খাবার যখন আপনি আস্তে আস্তে সময় নিয়ে খাবেন এবং অযথা রাত না জেগে রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করবেন, দেখবেন আপনার খুব ভালো ঘুম হবে এবং ভোরে আপনার ঘুম অটোমেটিক ভেঙে যাবে। শুধুমাত্র খাওয়ার টাইমিংটা ঠিক রাখলে আপনার সব ধরনের পারিপার্শ্বিক সুবিধাও আপনি ভোগ করতে পারবেন, অর্থাৎ আপনাকে খুব ফ্রেশ লাগবে। এবং এই ধরনের খাবার খাওয়ার পাশাপাশি যদি আপনি সকালবেলা হালকা এক্সারসাইজ করেন অথবা 1 ঘন্টা হাঁটতে পারেন, অথবা সকালে সময় না পেলে আপনি যদি বিকালে 1 ঘন্টা হাঁটতে পারেন বা হালকা ব্যায়াম করতে পারেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার 1 মাসের মধ্যেই কমপক্ষে 5 কেজি ওজন কমবে। অনেকেরই ওজন খুব ধীরে ধীরে কমে, তারা নিরাশ হবেন না। তারা আস্তে আস্তে এই ধরনের খাবারগুলো আপনাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসে পরিণত করবেন এবং সময় মেনে খাবেন। নিরাশ হবেন না এবং পজিটিভিটি রেখেই ওজন কমানোর জার্নিটা কমপ্লিট করবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।